রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন। নিজের হাতে মায়ের কবরে মাটি দিয়ে দাফন সম্পন্ন করেছেন তারেক রহমান। ছেলের হাতে মায়ের কবরে মাটি দেওয়াটা যে কত কষ্টের, যে সন্তান বাবা মায়ের কবরে মাটি দিয়েছেন সেটা কেবল তারাই জানেন। বাবার কাঁধে যেমন সন্তানের লাশ অনেক ভারী, ঠিক তেমনি করে সন্তানের কাঁধেও মায়ের লাশ, বাবা মায়ের লাশ অনেক ভারী। যখন তারেক রহমান অনেক ছোট ছিলেন, 15-16 বছর বয়স ছিলেন, তখন হারিয়েছিলেন বাবাকে। আজকে যদিও তারেক রহমান অনেক পরিণত, অনেকটাই বয়স হয়েছে তার, নিজেকে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রয়েছে তার, কিন্তু মা বলে কথা, মায়ের মৃত্যুতে কি সন্তানরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারেন? নিজের আবেগকে নিশ্চয়ই কন্ট্রোলে রাখা যায় না। তারপরেও বুকে পাথর চাপা দিয়ে হলেও মাকে শেষ বিদায় জানাতেই হয়। কারণ পৃথিবীটাই যে নিষ্ঠুর, পৃথিবীটাই যে এমন, আমরা পৃথিবীতে এসেছি কিন্তু এখানে সারা জীবন থাকতে পারবো না। আজ হোক কাল হোক আমাদের সবাইকেই এখান থেকে বিদায় নিতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। সেই নিয়মেই আজকে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়লেন আজকে থেকে। বাংলাদেশের আকাশের চাঁদ থেকে নিভে গেল আরও একটি তারা, যে নক্ষত্র আমাদের বাংলাদেশকে আলোকিত করতে 1945 সালে তৎকালীন দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আজকে 2025 সালের 30শে ডিসেম্বর এসে বাংলাদেশের ঢাকাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি সবসময় বলেছিলেন, এই দেশটা আমার, বিদেশে আমার থাকার জায়গা নেই, এদেশেই মরব, বাঁচতে হলে এদেশেই বাঁচব, আমি এখানেই মরতে চাই, এখানেই থাকতে চাই। দিন শেষে তিনি যেটা চেয়েছিলেন, তিনি যেটা ভেবেছিলেন সেটাই তিনি পেয়েছেন, তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজকে এই বাংলার মাটিতেই চিরনিদ্রায় শায়িত হলেন আমাদের সবার প্রিয় বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়া যদি জীবনে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি করে থাকেন, তার সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। আজকের এই দিনে আর কী বা বলার আছে? আমরা কি চাইলেই আর খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে পারবো না, হারিয়ে ফেলেছি। কেন জানি ভালো মানুষগুলোকে আল্লাহ পাক খুব দ্রুতই তার কাছে নিয়ে যান। বাকি যারা আছেন তাদেরকে বলবো, বেগম খালেদা জিয়ার জীবনী থেকে শিক্ষা নিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী থেকে শিক্ষা নিন। রিসেন্ট টাইমে আমাদের আরও একজন ভাই মারা গিয়েছেন, শহীদ ওসমান হাদি, তার কাছ থেকে আপনারা শিক্ষা নিন। জীবনে বেঁচে থাকাটাই সব না, জীবনে দুর্নীতি এগুলোই সব না। ভালো মানুষ হয়ে জনগণের ভালোবাসা নিয়ে এভাবে মৃত্যু করতে পারাটাও সৌভাগ্যের। আশা করি বেগম খালেদা জিয়ার এই জীবনী থেকে আমরা এটাই শিখলাম, এটাই জীবনে আয়ত্ত করলাম। ভিউয়ার্স, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বেগম খালেদা জিয়ার। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।